ইরান ইসরায়েল কনফ্লিক্টে আর কারোর কিছু হোক চাই না হোক, পাকিস্তান কিন্তু মধ্যেখান থেকে আচ্ছা চাপ খেয়ে যাচ্ছে। কেন বলছে এই কথা সেসব দিয়ে দেখুন বুঝতে পারবেন। আমাদের দেশে যখন পেহেলগাম অ্যাটাক হলো, তারপরে আমাদের দেশ যখন রিটেলিয়েট করলো সেটাকে অপারেশন সিন্দুর করে, তারপর পরেই পাকিস্তান কী করেছিল, সৌদি আরবের সাথে গিয়ে একটা একটা চুক্তি সাইন করে এসেছিল যে যদি কেউ পাকিস্তানের ওপর অ্যাটাক করে তাহলে সেটা সৌদি আরব তার ওপর অ্যাটাক ভাববে, এবং কেউ যদি সৌদি আরবের ওপর অ্যাটাক করে তাহলে সেম পাকিস্তান সেটাকে নিজের ওপর অ্যাটাক ভাববে। ইরান কি করেছে, সৌদি আরবে আমেরিকার যে তৈল শোধনাগার, মানে বিশাল বড় একটা ক্রুড অয়েল রিফাইনারি আছে আরামকোর, সেটার ওপর অ্যাটাক করে। ঠিক আছে, এবার এই অ্যাটাকটা তো সৌদি আরবের মাটিতে হয়েছে, তাহলে ইরান এবার সৌদি আরবকে অ্যাটাক করেছে। এবার সৌদি আরবকে অ্যাটাক করার জন্য এবার সৌদি আরব সেই ট্রিটি এবার পাকিস্তানের সামনে দেখিয়ে বলছে, এই যে তুমি ভাই ট্রিটি সাইন করেছো, এবার তো তোমাকে ভাই আমাকে বাঁচানোর জন্য তোমার সৈন্য এবং তোমার এয়ারফোর্স পাঠাতে হবে। এবং সেটাই হচ্ছে, মানে এটা গতকালকের খবর যে পাকিস্তান সৌদি আরবে তার যে আর্মি আছে, তার যে ফোর্স আছে, আর্মড ফোর্স প্লাস হচ্ছে গিয়ে যে এয়ারফোর্স আছে, সেইগুলোকে পাঠাচ্ছে। মানে এইখানে পাকিস্তানের দুদিন আগে যখন খামেনি মারা গেলেন, তখন পাকিস্তানে কী পরিমাণের প্রোটেস্ট হয়েছে, ইন্ডিয়াতেও হয়েছে, পাকিস্তানে কী পরিমাণে প্রোটেস্ট হয়েছে, পাকিস্তানের জনতা কিছুটা ইরানের দিকেই মানে এই যুদ্ধে সাপোর্ট নিয়ে রয়েছে, আর মধ্যেখান থেকে পাকিস্তানের সরকারকে এখন ইরানের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করতে হচ্ছে। মানে এইখানে পুরো আর্মি কনফিউজড, পুরো জনগণ কনফিউজড, সবাই কনফিউজড যে পাকিস্তান এবার কী করবে। কিন্তু যেহেতু ট্রিটি সাইন করেছে, পাকিস্তান না বলতে পারছে না, কেননা ভবিষ্যতে যদি এরকম হয়, পাকিস্তান যদি এখন যদি পিঠ দেখিয়ে দেয়, তাহলে কিন্তু ভবিষ্যতে সৌদির সঙ্গে পাকিস্তানের এবার সম্পর্ক খারাপ হয়ে যাবে। তো সেজন্যই বললাম যে এই যুদ্ধে কারোর কিছু হোক বা নাই হোক, পাকিস্তান মধ্যেখান থেকে আচ্ছা বাঁশ খেয়ে যাচ্ছে।